আজকে একটা চমৎকার পোয়েট্রি নিয়ে আলোচনা করব। আমাদের রবার্ট রিকের লেখা এবং আমাদের সিলেবাসের ৪র্থ যে পোয়েমটা, সেটা নিয়ে আমরা একটু আলোচনা করব। তো এই যে কবিতাটা, এটা খুবই চমৎকার একটি কবিতা। পার্সোনালি আমার কাছে অনেক ভালো লাগে এবং আমার ফেভারিট একটা কবিতা। তো এই যে 'টু ড্যাফোডিলস' পোয়েট হচ্ছে রবার্ট রিক। তো আমরা এখানে যেগুলো আলোচনা করব সেগুলো হবে টু দ্য পয়েন্ট, অর্থাৎ পয়েন্টে, পয়েন্টে কথা বলব। বাড়তি কোনো কথা বলব না। তো আমরা আমাদের কথাগুলা মানে আরো বেশি ডিটেইল, আরো বেশি ডিপটা নিয়ে আলোচনা করছি। সেটা হচ্ছে 'টু ড্যাফোডিলস' এবং পয়েন্টে, পয়েন্টে কথা বলব। প্রত্যেকটা লাইন, আমার কথার প্রত্যেকটা লাইন হবে অনেক, অনেক ইম্পর্টেন্ট। সো একটু গুরুত্বের সাথে এবং শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে অনেক বেশি হেল্পফুল হবে এবং আরো ইজিয়ার হবে বলে আশা করি। ওকে, সো টু ডেফোডিলস এই কবিতা বা ডেফোডিলসের প্রতি, ডেফোডিলকে একটা ফ্লাওয়ারের নাম। ডেফোডিল ফুল কি দেখছো তোমরা? নাকি দেখাবো? ওকে। তো আমরা আমাদের পরবর্তী ভিডিওগুলোতে বা আমাদের কোর্সে সবকিছু একেবারে ধরে, ধরে বিস্তারিত দেখিয়ে, দেখিয়ে আলোচনা করা হবে। তো যাই হোক, রবার্ট হেরিক, a 17th century English poet known for writing about time, nature and the shortness of life. তো ১৭ শতকের যে ইংরেজ কবি, তিনি মূলত এই যে কবিতাটা, সেটা বিখ্যাত কেন? টাইম নিয়ে লেখা, সময় নিয়ে লেখা, নেচার নিয়ে লেখা, প্রকৃতি নিয়ে লেখা এবং শর্টনেস অফ লাইফ, আমাদের জীবনটা যে মানব জীবনটা যে অতি সংক্ষেপ, সেটা নিয়ে লেখা। এই কারণে তার এই কবিতাটা অনেক, অনেক বেশি জনপ্রিয়। ওকে, দ্য থিম অফ দ্য পোয়েম, এই যে পোয়েমটা, এটার থিম বা মূল বিষয়গুলো কি? ওকে, দ্য পোয়েম ইজ অ্যাবাউট শর্ট লাইফ অফ ড্যাফোডিল। এই যে কবিতাটা, এটা ড্যাফোডিল ফুলগুলা, এই ড্যাফোডিল ফুলগুলার সংক্ষিপ্ত জীবনী নিয়ে লেখা। হুইচ রিপ্রেজেন্ট দ্য শর্টনেস অফ হিউম্যান লাইফ, যেটা দেখায় যে মানুষের জীবনের সংক্ষিপ্ততা বা মানুষের জীবনের যে ছোট্ট একটা সময়, মানুষের জীবনের ছোট্ট সময়কাল। ইট রিমাইন্ডস আস লাইফ প্যাসেস ভেরি কুইকলি, এটা দেখায় যে জীবন খুব দ্রুত চলে যায়, জীবনের সময়গুলো খুব দ্রুত চলে যায়। একটু যদি তোমরা একটু ভেবে দেখো যে কিছুদিন আগে তোমরা ক্লাস 9-10 এ পড়তে, তার আগে ক্লাস 5-4, তখনকার দিনগুলো কত সুন্দর ছিল। অথচ দেখো যে কত দ্রুত সময়গুলো কেটে গেছে এবং এই সময়গুলো খুব দ্রুত কেটে যাবে। জাস্ট লাইক ফ্লাওয়ার্স দ্যাট ব্লুম অ্যান্ড ডাই অন দ্য সেম ডে। ঠিক সেইভাবে যেমন ফুলগুলা একই দিনে ফোটে আবার একই দিনে মারা যায়। তো এটা একটা দুঃখের বিষয়, তাই না? তো টোনটা কি হবে? টোনটা হবে কি? স্যাড, দুঃখের একটা টোন। দুঃখ কেন? কারণ শর্টনেস অফ লাইফ, আমাদের যে সুন্দর জীবনটা, এটার সংক্ষিপ্ততা বা এটা এতই ছোট যে আমরা এখানে বেশি দিন উপভোগ করতে পারবো না। এ কারণে এখানে স্যাড, কবি স্যাডলি রিপ্রেজেন্ট করছে। জেন্টাল অ্যান্ড রিফ্লেক্টিভ, তার মানে বাস্তব জীবনের সাথে এটা আ রিফ্লেক্ট করে বা বাস্তব জীবনের সাথে এটা প্রতিফলন করে। বাস্তব জীবন বলতে কি? ড্যাফোডিল ফুল যেমন শর্টেস্ট টাইম পর্যন্ত বেঁচে থাকে বা সংক্ষিপ্ত সময়কাল পর্যন্ত থাকে, ঠিক হিউম্যান লাইফও সংক্ষিপ্ত সময়কালই থাকে। মুড, মেলানকলি, মেলানকলি অ্যান্ড থটফুল। মেলানকলি মানে হচ্ছে স্যাডনেস নিয়ে যেগুলো লেখা হয়, স্যাডনেস নিয়ে লেখা হয়, ভেরি লিটল স্যাড, ঠিক আছে? মানে মোটামুটি মনের ভিতরে যে দুঃখ নিয়ে লেখা হয়, সেটাই হচ্ছে মেলানকলি। অ্যান্ড হচ্ছে থটফুল এবং চিন্তাশীল হিসেবে লেখা। কারণ কবি চিন্তাশীল ছিলেন যখন আ তিনি ড্যাফোডিল ফুলের সাথে তুলনা করেন, তখন নিজেকে চিন্তাশীল হিসেবে রিপ্রেজেন্ট করেন। ওকে, তো সামারিটা আমরা দেখি। ওকে, দ্য পোয়েট টক্স টু দ্য ড্যাফোডিলস। কবি ড্যাফোডিলদের সাথে কথা বলছেন। বিউটিফুল ইয়েলো ফ্লাওয়ার, ড্যাফোডিলগুলা হচ্ছে সুন্দর হলুদ রঙের ফুল। হি সেইজ দ্য ফ্লাওয়ার্স গ্লো, ব্লুম অ্যান্ড ডাই ভেরি কুইকলি। সে এটা বলেন যে ফুলগুলা জন্মায় এবং ফুলগুলা ফুটে ওঠে এবং খুব দ্রুতই মারা যায়। লাইক এ পারসন হু লিভস অনলি এ শর্ট টাইম, ঠিক একজন মানুষের মতো যারা একটা ছোট্ট সময় বেঁচে থাকে। তো মানুষ যেমন ছোট্ট সময় বেঁচে থাকে, ড্যাফোডিল ফুলও ছোট্ট সময় বেঁচে থাকে। তার মানে আমরা কি বুঝি? যে ড্যাফোডিল যে ফ্লাওয়ারটা, এটা কি হয়? এটা খুব দ্রুতই জন্মায়, আবার দ্রুতই ফোটে এবং দ্রুতই মারা যায়। ঠিক মানুষের জীবনটাও সেরকম। মানুষ আম কখন জন্মগ্রহণ করে এবং কখন মারা যায়, এই সময়টা খুবই ছোট। আসলে শর্ট হিসেবে কবি রিপ্রেজেন্ট করছেন। He feels sad that they do not stay longer. ওকে, সে এটা অনুভব করে দুঃখী হন যে আ এইগুলা বেশিক্ষণ স্থায়ী না, বেশিক্ষণ থাকে না। দ্য পোয়েট কম্পেয়ার্স দ্য শর্ট লাইফ অফ ফ্লাওয়ার্স টু হিউম্যান লাইফ। কবি কি করেন? কম্পেয়ার করেন, তুলনা করেন আম মানুষের সংক্ষিপ্ত জীবনের সাথে, ফ্লাওয়ার বা ফুলের সংক্ষিপ্ত জীবনের সাথে মানুষের সংক্ষিপ্ত জীবনের। হুইচ অলসো এন্ড ভেরি সুন, যেটা খুব দ্রুত শেষ হয়ে যায়। হি সেইজ পিপল আর বর্ন ইন দ্য মর্নিং। সে বলে কি? যে মানুষজন সকালে জন্মগ্রহণ করেন, গ্রো ইন দ্য ডে, দিনের বেলায় মানুষ বৃদ্ধি পায়, অ্যান্ড ডাই বাই নাইট, এবং রাত্রে মানুষ মারা যায়। তো এটা দ্বারা লাইফের শর্টনেস বোঝাইছে কবি। ওকে, তো
জাস্ট লাইক দ্য ড্যাফোডিল, যেমন ড্যাফোডিল কি গ্রো করে, ব্লুম করে অ্যান্ড ভেরি কুইকলি মারা যায়, ঠিক সেরকম। ইন দ্য এন্ড, পরিশেষে হি সেইস বোথ ফ্লাওয়ার্স অ্যান্ড পিপল আর পার্ট অফ ন্যাচার সাইকেল। এই যে মানুষ এবং ফুল সব কিছুই কি প্রকৃতির একটা চক্র, অর্থাৎ জন্মাবে, মারা যাবে, জন্মাবে, বৃদ্ধি পাবে, আবার মারা যাবে, আবার জন্মাবে, বৃদ্ধি পাবে, আবার মারা যাবে। এই একটা সার্কেল, এই সার্কেলটার কথা বোঝানো হয়েছে, যেটা কি প্রাকৃতির একটা সার্কেল বা চক্র। অ্যান্ড নাথিং ক্যান স্টপ টাইম অর ডেথ, এবং কোনো কিছুই সময়কে এবং মৃত্যুকে থামাতে পারবে না। তো এখানে পোয়েটিক ডিভাইস যেগুলো আছে, পার্সনিফিকেশন মানে কি? মানে হচ্ছে ব্যক্তির গুণের সাথে তুলনা। তো কি করছে পোয়েট? দ্য পোয়েট স্পিক্স দ্য ড্যাফোডিলস অ্যাজ দে ওয়ার হিউম্যান। কবি এখানে সরাসরি ড্যাফোডিলদেরকে হিউম্যান বা মানুষের সাথে তুলনা করছেন, তাদের লাইফ স্প্যামের সাথে তুলনা করছে অ্যাকচুয়ালি। মেটাফোরটা কি? লাইফ অফ ড্যাফোডিল। মেটাফোরটা হচ্ছে লাইফ অফ ড্যাফোডিল ইজ ইকুয়াল লাইফ অফ হিউম্যানস। ড্যাফোডিলদের জীবন এবং মানুষদের জীবনের সাথে সে সরাসরি তুলনা করছেন। ইমেজরি ভিভিড পিকচার অফ ব্লুমিং অ্যান্ড ফেডিং ফর ফ্লাওয়ার্স। তো যেটা তিনি কল্পনায় নিয়ে আসতে চাচ্ছেন পাঠকদের, সেটা হচ্ছে ড্যাফোডিল ফুলের যে ফুটে ওঠাটা, সৌন্দর্যটা, এটাকে রিপ্রেজেন্ট করতে যাচ্ছে বা শো করতে যাচ্ছে। সিম্বলিজম, সিম্বলিজম বা কিসের প্রতীক এটা? ড্যাফোডিল স্ট্যান্ডস ফর বিউটি অ্যান্ড শর্ট লাইফ। ড্যাফোডিল কি সৌন্দর্য এবং সংক্ষিপ্ত জীবনের সাথে প্রতীকী অর্থে ব্যবহার করা হয়েছে। রাইম স্কিমটা কি কবিতাটার? এ এ বি বি। অ্যান্ড স্ট্রাকচারটা কি? টু স্ট্যান্ডার্স, মানে দুইটা পার্টে বিভক্ত এবং প্রত্যেকটা পার্টে 10 লাইন্স ইস, প্রত্যেকটা পার্টে 10টা লাইন করে আছে। মেসেজ অর মোরাল, লাইফ ইজ শর্ট অ্যান্ড ফ্রাগল লাইক দ্য ড্যাফোডিল। জীবনটা খুবই সংক্ষিপ্ত এবং কি ভঙ্গুর, ভঙ্গুর মানে শেষ হয়ে যেতে পারে, লাইক দ্য ড্যাফোডিলস, ড্যাফোডিলস ফুলের মতো। উই শুড ভ্যালু আওয়ার টাইম, আমাদের উচিত আমাদের সময়কে মূল্য দেওয়া। অ্যান্ড আন্ডারস্ট্যান্ড দ্যাট নাথিং লাস্ট ফর এভার, এবং বুঝতে হবে, মনে রাখতে হবে যে কোনো কিছুই শেষ পর্যন্ত টিকে থাকে না। দ্য পোয়েম রিমাইন্ডস আস টু মিনিংফুলি অ্যান্ড অ্যাকসেপ্ট দ্য ন্যাচারাল ফ্লো অফ লাইফ। তো এটা জীবনের যে অর্থ সেটাকে প্রকাশ করছে। ইম্পর্টেন্ট লাইন একটা দেখি আমরা পরবর্তী ভিডিওতে। যতগুলো ইম্পর্টেন্ট লাইন আছে সবগুলোকে তুলে ধরবো। উই হ্যাভ শর্ট টাইম টু স্টে, আমাদের কাছে খুব সংক্ষিপ্ত সময় আছে থাকার জন্য। অ্যাজ ইউ, যেমনটা তুমি থাকো। উই হ্যাভ অ্যাজ শর্ট এ স্প্রিং, একটা ছোট্ট একটা কালের মতোই স্থায়ী আমাদের জীবন, ছোট্ট সময়ের জন্য স্থায়ী। ওকে, তো আমরা পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। ধন্যবাদ।